সংবাদটি নিবেদন করছে কিডস হাউস। দিনবাজার নেয়ার জীবন প্রকাশ। ঘটনার 20 দিনের মধ্যে গ্রেপ্তার জলপাইগুড়ি টোটো চালকের হত্যার দায়ে অভিযুক্ত এক মহিলা ও তার বন্ধু। জলপাইগুড়ি শহরে নিখোঁজ টোটো চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গত 29 আগস্ট। সেদিন বেলা বাড়তে কোতোয়ালি থানার অন্তর্গত খড়িয়া অঞ্চলে জলপাইগুড়ি হলদিবাড়ি রেলপথের পাশে ডোবা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। 27 তারিখ বুধবার ভোরবেলায় গোশালা মোড় থেকে 3 ব্যক্তিকে ভাড়া নিয়ে যায় ওই টোটো চালক। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে সামনে দাঁড় করিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌবনিক মুখোপাধ্যায় বলেন, সেদিন মূলত ভাড়া নিয়ে বচসা থেকে এই ঘটনার সূত্রপাত। মামলা দায়ের হওয়ার পর আমরা প্রথমে নিখোঁজ টোটোটিকে উদ্ধার করতে পারি। এরপরে টোটো চালকের মোবাইলটি হাওড়ার সাকরাইলে অ্যাক্টিভেট এটা জানতে পারি। রত্না রায় 5 নম্বর রেল ঘুমটিতে বসবাস করে এবং জ্যোতির্ময় সরকারের সঙ্গে একটি সম্পর্ক আছে। এরপরে বিশেষ দল গঠন করে তদন্তের গতি বাড়িয়ে জ্যোতির্ময় সরকার এবং রত্না রায়কে গ্রেপ্তার করা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে যা বোঝা যাচ্ছে, মূলত ভাড়া নিয়ে বচসার পর মারামারি এবং টোটো চালক শীতল রায় অজ্ঞান হয়ে যায়। যদিও অভিযুক্তরা ভাবে তিনি মৃত, সেই কারণেই জলাভূমিতে মৃতদেহ ভেবে ফেলে দেয়। যদিও তখন শীতল রায় জীবিত ছিল, পরে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। এটা একটা ব্লাইন্ড কেস ছিল, কারণ টোটোওয়ালার সঙ্গে যে জ্যোতির্ময় রায়ের কোনো রকম কানেকশন বা কোনো রকম পরিচয় কোনোভাবেই নেই, এখনো বোঝা যাচ্ছে। মানে একজন বাইরের লোক এখানে এসে টোটো ভাড়া করেছে এবং তার সঙ্গে টোটোওয়ালার মারপিটে সে মার্ডার হয়েছে। সেই কারণেই এটা কোতোয়ালি বিএসের যে ইনভেস্টিগেটিং টিম, সাব ইন্সপেক্টর তমাল এবং ইন্সপেক্টর সঞ্জয় দত্ত এবং আমাদের ডিএসপি হেডকোয়ার্টার পুরোটাই সুপারভাইজ করে খুব সুন্দর ডিটেক্ট করেছে। সেই মহিলাটা যুক্ত হচ্ছে, মহিলা তো জানতেন, মহিলা ওই মোবাইলটা বিক্রি করেছেন। উনি যাকে মোবাইলটা বিক্রি করেছিলেন ওখানে, সেটাও আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং মহিলাটি বিক্রি করেছিলেন। এবং মার্ডার না থাকুক, কিন্তু মার্ডার হয়েছে যে মহিলা জানতেন এবং ওনাকে নিয়ে পালিয়েছিলেন, মার্ডারারকে নিয়ে পালিয়েছিলেন। মহিলা অবশ্যই যুক্ত ওনার সঙ্গে, না হলে কোনো মতেই যিনি মার্ডার করেছেন তিনি, মহিলা বলছেন আমি জানি না, কিন্তু আসলে সেটা নয়। কারণ মহিলা তো এখানেই থাকতেন, মার্ডার করার পর কেন হাওড়ায় যেতে হলে, এখানেই থাকতে পারতেন, তাহলে ওনারা হাওড়ায় পালিয়ে গেছিলেন। এই কারণেই এটা কোতোয়ালি থানার একটা সাকসেস। পুজো মানেই ছোটদের ফ্যাশন, আর ফ্যাশন মানেই কিডস হাউস। ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস। এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডসের ফ্যান্সি ড্রেস, ট্র্যাডিশনাল ওয়্যার, রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার, কোট প্যান্ট সবকিছুই। তাই আর দেরি কেন? আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশালিস্ট সব কিডস হাউসে। উই কেয়ার ইওর কিডস। আমাদের ঠিকানা কিডস হাউস, দিনবাজার নেয়ার জীবন প্রকাশ। ফোন করুন 8436634021 এই নম্বরে।